আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব একেবারে গ্রামের পদ্ধতিতে করলা দিয়ে মাছের ঝোল। আর এই করলাটা রান্না করব টাকি মাছ দিয়ে। করলা দিয়ে টাকি মাছের এই ঝোলটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। এখানে টাকি মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একেবারে তাজা টাকি মাছ, আর এই তাজা টাকি মাছ দিয়ে করলার ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। আর এখানে করলা এবং আলু কেটে নিয়েছি। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের করলা একটু লম্বা মোটা করে কেটে নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু। আলু এবং করলা একই সাইজ করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবকিছু। কড়াইতে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। চাইলে এখানে পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে আবারও হালকা একটু ভেজে নেব। এখন কিছুটা পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর দিয়ে দেব হলুদের গুঁড়া। এখানে সব মশলাটাই পরিমাণ মতো দিয়ে দিতে হবে, যে যতটা রান্না করবেন সেই আন্দাজ মতো। মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা। জিরা বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মাছ। মাছ দিয়ে এখন মশলার সাথে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে মাছটাকে কষিয়ে নেব। গ্রাম অঞ্চলে বেশিরভাগ রান্নায় কিন্তু মাছটা কষিয়েই রান্না করে। আর এখানে তাজা টাকি মাছ নেওয়া হয়েছে। তাজা টাকি মাছটা কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। সুন্দর করে নেড়েচেড়ে মাছটা কষিয়ে নিতে হবে। টাকি মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে নেওয়া যাবে। আমি সুন্দর করে নেড়েচেড়ে মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এই মাছ আমি মশলা থেকে তুলে নেব। মশলা থেকে মাছ তুলে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দিয়ে এখন একটু কষিয়ে নেব। এখানে আর কোনো মশলা দেব না। প্রথমে যে মশলা দিয়েছি ওই মশলাতেই রান্না হয়ে যাবে। যদি লবণ লাগে লবণটা চেখে একটু দিয়ে দিতে হবে। আলুটা বেশ ভালোভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে আর আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা করলা। করলা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আলু করলা দুইটাই খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কষিয়ে রাখা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। তরকারির ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নিতে হবে, সেভাবেই জাল করে নেব। আলু করলা দিয়ে টাকি মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এখানে একেবারে বেশি ঝোল নেই, অল্প অল্প ঝোল রেখেছি। করলা দিয়ে মাছের ঝোল রান্না কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার করলা দিয়ে টাকি মাছের ঝোল। খুবই টেস্টি এবং মজাদার হয় এই রান্নাটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।